শামিম, জানিস আমার মাঝে মাঝে কি মনে হয়? বল কি মনে হয় তোর মাঝে মাঝে? মাঝে মাঝে মনে হয় দুনিয়াতে সবাই নিজেরটাই দেখে, কখনো কেউ কারো দেখে না, বুঝলি? সবাই স্বার্থপর। এটা তোর মাঝে মাঝে মনে হয়? আমার তো সব সময়তেই মনে হয়। আমি তো জানি এই দুনিয়াটা পুরো স্বার্থপর হয়ে গেছে। হ্যাঁ রে, এখন বন্ধুত্ব করতে গেলেও ভয় লাগছে। সবাই তো স্বার্থপর। একটা ভালো বন্ধু হয়েও সেও তো ধোঁকাবাজি করে দেয়, বল? সেই জন্যই তো আমি নিজের মতো চলাফেরা করি। আমি কারো পরোয়াও করি না, একদম পুরো নিজের মতো চলাফেরা করি। তুই ঠিকই করিস রে, কিন্তু আমি এটা করতে পারি না। আমি আসলে একটু গরিব পরিবারের ছেলে তো, যে যখন যা বলে আমি তা শুনে নিই। যখন যেখানে কাজের জন্য ডাকে আমি চলে যাই, কিন্তু আমি নিজের মতো চলতে পারি না একা একা। হ্যাঁ, একা একা চলা অবশ্য কঠিন, কিন্তু কয়েকদিন একা একাই চলা শিখে নিলে আর কোনো রকম কষ্ট পাবি না, বুঝলি তো? সেই জন্য একা একাই চলাটাই বেশি ভালো। হ্যাঁ রে, কিন্তু ভাই আমাকে এখন আর্জেন্ট একটা কাজ খুঁজতে হবে, বুঝলি? ফ্যামিলিতে অনেক অভাব, এরকম অভাব করে আর কদিন চলবো বল? ওই দেখ, হাবুরা বাইক নিয়ে চলে এসেছে, মনে হয় কোথাও যাবে ওরা। কিরে, তোরা দুজন বসে বসে কি করছিস? মনে হচ্ছে খুব গল্প করছিস। আরে ভাই, বাড়িতে সারাদিন আছি, ভালো লাগছিল না, তাই ভাবলাম একটু টাইম পাস করে আসি। সেই জন্যই তো আমরা দুজন মিলে গাছের নিচে বসে গল্প করছিলাম। তা কখন এলি তোরা বাড়ি থেকে? আরে অনেকক্ষণ হয়ে গেল রে। কেন, কোথাও যাবি নাকি তোরা? যাবো বলতে বহরমপুর একটা রেস্টুরেন্ট খুলেছে, তাই ভাবলাম বিরিয়ানি খেয়ে আসি। যাবি তোরা খেতে? না রে ভাই, রেস্টুরেন্টে তো অনেক টাকা লাগবে, আমার কাছে তো টাকা নাই, কিভাবে যাবো বল? টাকা নাই তোর কাছে? বিরিয়ানি তো মাত্র 300 টাকা প্লেট, 300 টাকা নাই তোর কাছে? না রে ভাই, আমার কাছে 50 টাকা মতো আছে, ওতে কি বিরিয়ানি হবে তোরাই বল? আরে ছাড়, ওর মনে হয় যাবার মন নাই। এই শামিম, তুই যাবি কি? তুই গেলে বল। আমি তো যেতাম, কিন্তু একে একাই ফেলে রেখে কিভাবে যাব? আরে ছাড় তো ওর কথা, ওর যাবার ইচ্ছা থাকলে ঠিকই যেত, বুঝলি তো? তুই যদি যেতে চাস তাহলে চল, বাইকে চাপ। হ্যাঁ হ্যাঁ, চাপ চাপ, তাড়াতাড়ি চাপ, লেট করে লাভ নাই। ঠিক আছে তাহলে চল, ঘুরেই আসি। শামিম ভাই, আজকে অনেক মজা করব, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আয়, আজকে অনেক মজা হবে। আমাকে মন খারাপ করলে চলবে না, যা হয়েছে আমার সাথে ঠিকই হয়েছে। ওদের বাবা না হলে বড় বড় বিজনেসম্যান, কিন্তু ওদের মধ্যে সততাটা নেই। আমি বলছি না তারা বিরিয়ানি আমাকে খাওয়ালো না এই জন্য তারা খারাপ, কিন্তু তারা চাইলে তো পারতো এখানে বসে সব বন্ধুরা মিলে গল্প করতে বা অল্প টাকার মধ্যে কিছু খাওয়া দাওয়া করতে, কিন্তু আমাকে একাই ফেলে রেখে তারা এইভাবে যেতে পারলো কিভাবে? থাক, আমাকে আর ভাবলেও হবে না, যা করেছে ওরা ওদের মতো করেছে, আমি আমার মতন থাকি। তিনজনই ঠিক আছে, ঘুরতে ভালো লাগবে, বেশি বন্ধু বাড়ানো উচিত না, বল? কথাটা একদম ঠিক বলেছিস ভাই, বেশি বন্ধু বাড়ালে ফালতু বাড়ানোই হবে ঝামেলা। এই তো ভাই চলে এসেছি রেস্টুরেন্ট, ওই সামনে গাড়িটা পার্কিং করে রেখে দে। ভাই নতুন রেস্টুরেন্টটা কিন্তু দারুণ করেছে। আরে সেই জন্যই তো এলাম। হ্যাঁ, দেখা যাক এবার খাবারটা কেমন হয়। নতুন যখন রেস্টুরেন্ট রয়েছে তখন নিশ্চয়ই খাবারটা প্রথম প্রথম ভালোই হবে, শেষের দিকে খারাপ হলে প্রথম দিকে তো ভালো করার চেষ্টা করবে। সে তুই ঠিক বলেছিস, চল দেরি না করে এবার ভিতরে চল। ভাই, রেস্টুরেন্টের ভিতরটা কিন্তু সেরা করেছে, বল? বাইরেটাও যেমন সুন্দর করেছে, ভিতরটাও কিন্তু সেরা করেছে। এবার খাবারটা তাহলে অর্ডার দিই নাকি? হ্যাঁ হ্যাঁ, লেট করা যাবে না, অর্ডার দিয়ে দে। ওয়েটার। হ্যাঁ স্যার, বলুন আপনাদের কি লাগবে? এদিকে 3টে চিকেন বিরিয়ানি আর একটা কোল্ড ড্রিঙ্কস দিয়ে যাবেন। ঠিক আছে স্যার। ওকে আজকে নিয়ে আসেনি, ঠিকই আছে বুঝলি, নিয়ে এলে তো পুরো ঝামেলা লেগে যেত। বাপের কালে এরকম রেস্টুরেন্ট দেখেছো? আরে ছাড় ওর কথা, ফালতু ওকে নিয়ে ভাবাই হবে। আমরা ঘুরতে এসেছি, আমরা এনজয় করব। হ্যাঁ হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। নিন স্যার আপনাদের অর্ডার, 3 প্লেট চিকেন বিরিয়ানি আর একটা কোল্ড ড্রিঙ্কস ছিল আপনাদের। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, যান আপনি। বিরিয়ানিটা তো ভাই সেরা লাগছে, দেখে তো আমার লাল ঝরতে লাগছে রে, আর আমি সহ্য করতে পারবো না, খেতে শুরু করে দে। আজকে আমরা সবাই জমিয়ে খাবো। কি করব বলেন, আমার টাকা নাই বলে আমার বন্ধুরা আমাকে এভাবে ছেড়ে চলে গেল, আমার খুব কষ্ট হলো কাকা। আরে পাগল, মন খারাপ করো না, কি করবে বলো, দুনিয়াটাই এখন এরকম। সেটা তো বুঝতে পারছি, কিন্তু আমার টাকা নাই বলে কি আমার সঙ্গে এরকম করবে? আমি তো ওদের কত কাজে যাই, কত কাজে সাহায্য করি, সেগুলো তো তাদের মনে থাকে না। সমাজটাই এখন এইরকম, তাই আপনাদেরকে বলছি আপনারা সব বন্ধু মিলে একসঙ্গে থাকবেন, কেউ কখনো আপনার বন্ধুদেরকে কষ্ট দিবেন না। আর ভিডিওটি আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।